শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি দেশের এবং দেশের বাইরের সকল দর্শক শ্রোতাকে বাংলাভিউ রাতের সংবাদে। সংবাদ আয়োজন নিয়ে বার্তা কক্ষে রয়েছি আমি সত্যজিৎ সিংহ। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি লতিফ ট্রাভেলস সংবাদ শিরোনাম। সিলেটের দুটি সহ 779 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পন্ন আরও 5টি বিদ্যুৎ কেন্দ্র উৎপাদন। বিদ্যুৎ ব্যবহারে আরও সাশ্রয়ী হওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর। খালেদা জিয়ার দণ্ড স্থগিতের মেয়াদ বাড়ালো আরও 6 মাস। পরিবারের আবেদনের প্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রস্তাবে মতামত দিয়েছে আইন মন্ত্রণালয়। প্রায় 1.5 বছর পর সারা দেশে খুলছে শিক্ষা প্রতিষ্ঠান। স্বাস্থ্যবিধি নিশ্চিত করে শুরু হয়েছে পাঠদান। শিক্ষক শিক্ষার্থীর পদচারণায় মুখর ক্যাম্পাস। শপথ নিয়েছেন সিলেটে 3 আসনের উপনির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব। স্পিকার শিরিন শারমিন পাঠ করালেন শপথ। সিলেটে গণপিটুনিতে ডাকাতে নিহত, গুলিতে আহত 5। 2 দিন পর দেশে করোনা ভাইরাসে মৃত্যু আবারও 50 পেরুল। নতুন আক্রান্ত শনাক্ত 1871 জনের। সিলেটে করোনায় 5 জনের মৃত্যুর দিনে আক্রান্ত শনাক্ত 49। একই সময়ে সুস্থ হলেন 75 জন। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতেও আফগানিস্তান অনূর্ধ্ব-19-এর বিপক্ষে জয় পেয়েছে বাংলাদেশের যুবারা। 14 রান দিয়ে 4 উইকেট নেন বাঁহাতি স্পিনার নাঈম। দেখছিলেন লতিফ ট্রাভেলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেটের 2টি বিদ্যুৎ কেন্দ্র সহ 779 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে সক্ষমতা সম্পন্ন 5টি বিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধন করেছেন। রোববার সকালে ঢাকাস্থ তাঁর সরকারি বাসভবন থেকে ভার্চুয়ালের মাধ্যমে এসব কেন্দ্রের উদ্বোধন করেন তিনি। বিদ্যুৎ ভবনে বিদ্যুৎ বিভাগ আয়োজিত মূল অনুষ্ঠানে সংযুক্ত হন প্রধানমন্ত্রী। সংশ্লিষ্ট বিদ্যুৎ কেন্দ্রগুলো ভিডিও কনফারেন্সে যুক্ত ছিল। সিলেট বিভাগের 2টি বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে সিলেটের 150 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র থেকে 150 মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্রে উত্তরণ এবং হবিগঞ্জের বিবিয়ানা 3 400 মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্র। অপর কেন্দ্রগুলো হলো চট্টগ্রাম 100 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র ইউনিট 2, নারায়ণগঞ্জে মেঘনাঘাট 104 মেগাওয়াট পাওয়ার প্লান্ট ও বাগেরহাটে মধুমতি 100 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র। অনুষ্ঠানে জনগণকে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, উৎপাদনের চেয়ে অনেক কম মূল্য সরকার গ্রাহকদের কাছ থেকে নিচ্ছে। কাজেই ব্যবহারের সাশ্রয়ী হলে আরও বেশি সংখ্যক জনগণকে বিদ্যুতের আওতায় আনা সম্ভব হবে। গণভবন থেকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ডক্টর আহমদ কাইকাউসের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যুৎ ভবনের বিজয় হল থেকে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই এলাহী চৌধুরী, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। বিদ্যুৎ মন্ত্রণালয়ের জানিয়েছে 2009 সালে কাজ শুরুর পর সরকার সফলভাবে 20,293 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে সক্ষম 119টি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করেছে। সরকার 2021 সাল নাগাদ 24,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা গ্রহণ করেছিল। তবে এরই মধ্যে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি বিদ্যুৎ উৎপাদিত হয়েছে। এদিকে এক সাক্ষাৎকারে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, বর্তমানে বিদ্যুৎ উৎপাদন 25,235 মেগাওয়াটে পৌঁছেছে, যা 2009 সালে ছিল 4,942 মেগাওয়াট। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী ও গতিশীল নেতৃত্বে আমরা 99.5% জনগণকে বিদ্যুতের আওতায় এনেছি। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দণ্ড স্থগিত করে দেওয়া মুক্তির মেয়াদ আরও 6 মাস বাড়ছে। বেগম জিয়ার পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রস্তাবে দণ্ড স্থগিতের মেয়াদ বাড়ানোর এই মতামত দিয়েছে আইন মন্ত্রণালয়। সংবাদ মাধ্যমকে এমন তথ্য জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। মন্ত্রী বলেন, এ বিষয়ে আমরা আমাদের মতামত দিয়ে দিয়েছি। মাননীয় প্রধানমন্ত্রীর অনুমোদনের জন্য মতামত সহ প্রস্তাব আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছি। আমরা খালেদা জিয়ার দণ্ড আরও 6 মাস স্থগিতের জন্য মতামত দিয়েছি।
বিদেশে যাওয়া যাবে না এবং বাড়িতে বসে চিকিৎসা নিতে হবে আগের মতো, এই দুটি শর্তে তার দণ্ড স্থগিতের মেয়াদ বাড়ানোর বিষয়ে আইন মন্ত্রণালয় মতামত দিয়েছে বলেও জানা গেছে। খালেদা জিয়ার নানা ধরনের শারীরিক জটিলতা রয়েছে। এর মধ্যে গত এপ্রিলে তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হন। হাসপাতালে চিকিৎসাও নেন তিনি। আগামী 24শে সেপ্টেম্বর তার দণ্ড স্থগিতের মেয়াদ শেষ হচ্ছে। এই অবস্থায় খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য মুক্তি চেয়ে চলতি মাসের শুরুর দিকে তার ছোট ভাই শামীম ইস্কান্দার স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন করেন। পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে মতামতের জন্য আবেদনটি আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়। গত 7ই সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আবেদনের বিষয়ে মতামত জানিয়ে দেয় আইন মন্ত্রণালয়। এখন এতে প্রধানমন্ত্রীর অনুমোদন দিলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে খালেদা জিয়ার দণ্ড আরও 6 মাস স্থগিত করার প্রজ্ঞাপন জারি করা হবে। দুটি মামলায় দণ্ডপ্রাপ্ত খালেদা জিয়া কারাবন্দী ছিলেন। নির্বাহী আদেশে তার দণ্ড স্থগিত রয়েছে। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় 2018 সালের 8ই ফেব্রুয়ারি খালেদা জিয়াকে 5 বছরের কারাদণ্ড দেন বকশীবাজার আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত ঢাকার 5 নম্বর বিশেষ আদালত। রায় ঘোষণার পর খালেদাকে পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডে অবস্থিত পুরনো কেন্দ্রীয় কারাগারে বন্দী রাখা হয়। এরপর 30 অক্টোবর এই মামলায় আপিলে তার আরও 5 বছরের সাজা বাড়িয়ে 10 বছর করেন হাইকোর্ট। একই বছরের 29শে অক্টোবর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় খালেদা জিয়াকে 7 বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন একই আদালত। রায়ে 7 বছরের কারাদণ্ড ছাড়াও খালেদা জিয়াকে 10 লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে আরও 6 মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। গত বছরের মার্চে করোনা মহামারী শুরু হলে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে নির্বাহী আদেশে দণ্ড স্থগিত করে কারাবন্দী খালেদা জিয়াকে সরকার শর্ত সাপেক্ষে 6 মাসের জন্য মুক্তি দেয়। প্রথম দফা মুক্তির মেয়াদ শেষ হয়ে আসলে গত বছরের 25শে আগস্ট বেগম জিয়ার পরিবারের পক্ষ থেকে স্থায়ী মুক্তি চেয়ে আবেদন করা হয়। এই পরিপ্রেক্ষিতে সরকার দ্বিতীয় দফায় গত 25শে সেপ্টেম্বর থেকে 6 মাসের জন্য তার মুক্তির মেয়াদ বাড়ায়। সর্বশেষ গত 25শে মার্চ থেকে মুক্তির মেয়াদ আরও 6 মাস বাড়ানো হয়। দীর্ঘ প্রায় 1.5 বছর পর অবশেষে রোববার থেকে সারা দেশের ন্যায় সিলেটেও খুলেছে শিক্ষা প্রতিষ্ঠান। প্রথম দিনেই ক্লাসে ভর্তি ছিল শিক্ষার্থীদের উপস্থিতি। স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পাঠদান দেওয়া হয়। করোনা পরিস্থিতিতে শিক্ষার এই পরিবেশ দেখে খুশি শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। দীর্ঘদিন পর শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাস। রোববার সকালে সিলেটের নগরীর জিন্দাবাজারস্থ সরকারি কিন্ডারগার্টেন স্কুলে গিয়ে দেখা যায় বাদ্যযন্ত্র বাজিয়ে শিক্ষার্থীদের বরণ করেছেন শিক্ষকরা। ইনফ্রারেড থার্মোমিটার দিয়ে তাপমাত্রা দেখে শিক্ষার্থীদের ক্লাসে ঢুকতে দেওয়া হয়। সিলেট সরকারি অগ্রগামী দি এইডেড হাই স্কুল, সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ও ব্লুবার্ড স্কুল অ্যান্ড কলেজ, সিলেট মহিলা কলেজ সহ নগরীর প্রায় সবকটি শিক্ষা প্রতিষ্ঠানের ভেতর হাত ধোয়ার ব্যবস্থা করা হয়। কোনো কোনো স্কুলে ফুল দিয়ে বরণ করা হয় শিক্ষার্থীদের। শিক্ষার্থীরা ক্যাম্পাসে প্রবেশ করে বেসিনে হাত ধুয়ে ক্লাসরুমে প্রবেশ করেছে। ক্লাসে সামাজিক দূরত্ব বজায় রেখে বসানো হয় শিক্ষার্থীদের। এক বেঞ্চে বসানো হয় একজন করে শিক্ষার্থী। স্বাস্থ্যবিধি নিশ্চিতে শিক্ষক, শিক্ষার্থী ও সকল কর্মকর্তা কর্মচারীর মুখে ছিল মাস্ক। এর আগে স্কুল খোলার প্রস্তুতি স্বরূপ প্রতিটি স্কুল পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়। ধুয়ে মুছে পরিষ্কার করা হয় ক্লাসরুম, ছিটানো হয় জীবাণুনাশক। অনেকদিন বন্ধ হওয়ার পর আমরা আজকে অনেকটা দিন পর স্কুলে এসেছি। আমাদের খুবই ভালো লেগেছে। আমরা 2টা ক্লাস করেছি। আমরা স্কুলে যাওয়ার আগে এখানে হাত ধুয়ে ফেলেছিলাম। আর আমরা সবাই ব্যাগে স্যানিটাইজার এনেছি আর মাস্ক এক্সট্রা এনেছি। আমাদের খুব ভালো লেগেছে ক্লাস করে। সিলেট সরকারি কিন্ডারগার্টেন স্কুলের প্রধান শিক্ষিকা নাসিমা আক্তার চৌধুরী জানান, একটু নতুনত্বের মধ্য দিয়ে ক্লাস শুরু হলো। আগে একটি ক্লাসে 70-80 জন করে শিক্ষার্থী উপস্থিত থাকত, কিন্তু এখন একটি ক্লাসে 20 জনের বেশি না। একটি বেঞ্চে একজন করে শিক্ষার্থী বসানো হয়েছে। তিনি বলেন, আমরা যেটা করব শিক্ষার্থীদের উৎফুল্ল রেখে, শারীরিক ও মানসিক দিক দিয়ে খেয়াল রেখে বিভিন্ন কৌশল অবলম্বন করব, যাতে বাচ্চারা মনোযোগী হয় ক্লাসে, এদের শিখন ঘাটতি যাতে কমিয়ে আনা যায়। পাঠদানে নতুনত্ব বলতে অটোমেটিকলি একটা নতুনত্ব চলে আসছে এখানে। যেমন আগেকার ক্লাসে আমরা 70 জন 80 জন করে একটা ক্লাস সেকশনে ক্লাস হতো, আর এখন ছাত্রছাত্রীরা বসছে এক একজন একটি বেঞ্চে।
20 জনের বেশি না। এখানে একটা নতুনত্ব চলে আসছে, ওরা কিন্তু এই বসাটাকে এনজয় করছে। সার্বিক প্রস্তুতি আছে। আজকে ক্লাস হচ্ছে পঞ্চম এবং তৃতীয় শ্রেণীর ক্লাস। কি ধরনের মানে স্টুডেন্টদের জন্য কি ধরনের স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ব্যবস্থা? হ্যান্ড স্যানিটাইজার আছে, সাবান আছে, সব কিছু আছে এবং জায়গায় জায়গায় আমাদের টিচাররা আছে। প্রথম ঢুকতে টিচাররা ঢুকাইবে জ্বর মেপে, তারপরে হাত ধোয়ার সময় টিচাররা দাঁড়ানো থাকে, ক্লাসে ঢুকানোর সময় টিচাররা দাঁড়ানো থাকে এবং দূরত্ব বজায় রেখে বসানোর জন্য টিচাররা আছে। সিলেটে 3 আসনের উপনির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্য ও সিলেটের জেলা আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান হাবিব শপথ নিয়েছেন। রোববার বিকেল 4টায় জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী সংসদ সদস্য হাবিবুর রহমানকে শপথ বাক্য পাঠ করান। জাতীয় সংসদের সচিবালয়ের সচিব কে এম আব্দুল সালাম শপথ গ্রহণ অনুষ্ঠান সঞ্চালনা করেন। অনুষ্ঠানে জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল আলম চৌধুরী ও হুইপ ইকবালুর রহিম এমপি উপস্থিত ছিলেন। শপথ গ্রহণ শেষে হাবিবুর রহমান রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন। গেল 4 সেপ্টেম্বর সিলেটের 3 আসনের অনুষ্ঠিত উপনির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী আতিকুর রহমান আতিককে পরাজিত করে বিজয়ী হন আওয়ামী লীগের প্রার্থী হাবিবুর রহমান হাবিব। হাবিব পান 89,705 ভোট। সিলেটের গোলাপগঞ্জে গণপিটুনিতে এক ডাকাত নিহত হয়েছে। ডাকাতদের ছোঁড়া গুলিতে আহত হয়েছেন 5 জন। ডাকাতি কাজে ব্যবহৃত অস্ত্র ও লুণ্ঠিত মালামাল উদ্ধার করেছে পুলিশ। রোববার ভোররাতে গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণ দত্তরাইলে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধরা হলেন ঢাকা দক্ষিণের পশ্চিম দত্তরাইল গ্রামের দেলোয়ার হোসেন, মনোয়ারুল হোসেন, একই এলাকার সাইদুল ইসলাম, আরমান আহমদ ও দুলাল আহমদ। তাদেরকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্র জানায়, রোববার ভোররাতে ঢাকা দক্ষিণের দত্তরাইল মিশ্রপাড়ার গ্রামের জ্ঞান সেনের বাড়িতে একদল ডাকাত হানা দেয়। ডাকাতরা জ্ঞান সেন ও তার স্ত্রী শক্তিরানী সেনকে অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে রেখে ও তাদের ছেলে দুলাল সেনকে মারধর করে আহত করে। পরে ডাকাতরা জ্ঞান সেনের বাড়ি থেকে ডলার, নগদ টাকা, স্বর্ণালংকার ও মূল্যবান জিনিসপত্র সহ কয়েক লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়। এদিকে পালানোর সময় পশ্চিম দত্তরাইল জামে মসজিদের ইমাম বিষয়টি টের পেয়ে স্থানীয় লোকজনকে অবগত করেন। এ সময় গ্রামের লোকজন ডাকাতদের ধাওয়া করলে তারা এলোপাতারি গুলি ছোড়ে, এতে 5 জন আহত হয়। বাকি ডাকাতরা পালিয়ে গেলেও লোকজন এক ডাকাতকে ধরে গণধোলাই দিলে সে ঘটনাস্থলেই মারা যায়। তার কাছ থেকে ডাকাতি কাজে ব্যবহৃত অস্ত্র ও লুণ্ঠিত কিছু মালামাল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন গোলাপগঞ্জ থানার ওসি হারুনুর রশিদ চৌধুরী। 2 দিন পর দেশে করোনা ভাইরাসে মৃত্যু আবারও 50 পেরোল। রোববার সকাল 8টা থেকে পূর্ববর্তী 24 ঘন্টায় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে 51 জনের মৃত্যু হয়েছে। এর আগে 10 সেপ্টেম্বর মৃত্যু 50-এর নিচে নামে। সেদিন 38 জনের মৃত্যু হয়, যা ছিল 3 মাসের মধ্যে সর্বনিম্ন। এরপর শনিবার 48 জনের মৃত্যু তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। রোববার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক বুলেটিনে এ তথ্য জানানো হয়। এদিকে গেল 24 ঘন্টায় করোনা ভাইরাস শনাক্ত হয়েছে আরও 1871 জনের দেহে, আর করোনা থেকে সুস্থ হয়েছেন 3586 জন। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, গেল 24 ঘন্টায় 25,074টি নমুনা পরীক্ষায় আক্রান্ত শনাক্ত হন 1871 জন, যাতে দৈনিক শনাক্তের হার 7.46%। এ নিয়ে মোট শনাক্ত হলেন 15,30,413 জন। শনাক্তের মোট গড় হার 16.55%। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত একদিনে যারা মারা গেছেন তাদের মধ্যে নারী 29 জন ও পুরুষ 22 জন। আর বিভাগ ওয়ারি ঢাকা বিভাগে 19 জন, চট্টগ্রাম বিভাগে 14 জন, রাজশাহীতে 1 জন, খুলনায় 9 জন, সিলেটে 6 জন, রংপুরে 1 জন ও ময়মনসিংহে 1 জন মারা গেছেন। বরিশাল বিভাগে কেউ মারা যাননি। এদিকে গত একদিনে আরও করোনা থেকে সুস্থ হয়েছেন 3,586 জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 14,78,821 জন। এদিকে সিলেটে করোনা ভাইরাসে আরও 5 জনের মৃত্যু হয়েছে, আর শনাক্ত হয়েছেন 49 জন নতুন রোগী। একই সময়ে করোনা থেকে সুস্থ হয়েছেন 75 জন। স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডক্টর হিমাংশু লাল রায় এ তথ্য জানিয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায় শনিবার সকাল 8টা থেকে রোববার সকাল 8টার মধ্যে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে একজন সহ সিলেট জেলায় 5 জন করোনা রোগী মারা গেছেন। তাদেরকে নিয়ে বিভাগে মৃতের সংখ্যা এখন 1129 জন। এর মধ্যে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে 111 জন সহ সিলেট জেলায় মারা গেছেন 338 জন। মৃতদের মধ্যে সুনামগঞ্জের 72 জন, মৌলভীবাজারের 72 জন ও হবিগঞ্জের 47 জন রয়েছেন। সর্বশেষ 24 ঘন্টায় বিভাগে 49 জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে ওসমানী হাসপাতালে 19 জন সহ সিলেটে 45 জন, সুনামগঞ্জের 2 জন, মৌলভীবাজারে 1 জন ও হবিগঞ্জের 1 জন শনাক্ত হন। 745 জনের নমুনা পরীক্ষা করে তাদেরকে শনাক্ত করা হয়। শনাক্তের হার 6.58। গত 8ই সেপ্টেম্বর 117 জন, 9ই সেপ্টেম্বর 71 জন, 10ই সেপ্টেম্বর 67 জন ও গতকাল 11ই সেপ্টেম্বর 53 জন করোনা রোগী শনাক্ত হয়েছিলেন। ধারাবাহিকভাবে করোনার সংক্রমণ কমেছে সিলেটে। দীর্ঘদিন পর শনাক্তের সংখ্যা নেমেছে 50-এর নিচে। সব মিলিয়ে শনাক্তকৃত রোগীর সংখ্যা 53,926 জন। তন্মধ্যে ওসমানী হাসপাতালে 4,705 জন সহ সিলেট জেলায় শনাক্তকৃত রোগীর সংখ্যা 33,211 জন। শনাক্তদের মধ্যে সুনামগঞ্জের 6,197 জন, মৌলভীবাজারের 7,952 জন ও হবিগঞ্জের 6,566 জন রয়েছেন। এদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন 44,381 জন। সর্বশেষ 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 75 জন। সিলেট বিভাগীয় পরিচালক স্বাস্থ্য ডক্টর হিমাংশু লাল রায় জানান, বর্তমানে 153 জন করোনা রোগী সিলেটের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। এবারে শেষ করব খেলার খবর দিয়ে। সিলেটে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জমে উঠেছে যুবাদের ক্রিকেট লড়াই। সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে বাংলাদেশ জয় পেয়েছে 3 উইকেটে। যদিও মাত্র 102 রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে আফগানদের বোলিং তোপে জয় তুলতে বেগ পোহাতে হয়েছে তাদের। মোজাম্মেল হকের তোলা ছবিতে হাসান মোহাম্মদ শামীমের রিপোর্ট। এজ লেভেলে সবসময়ই শক্তিশালী আফগানিস্তান। জাতীয় দলের পাশাপাশি তাদের পাইপলাইনেও আছে উঠতি মেধাবী খেলোয়াড়। শক্তিশালী এই আফগানদের অনূর্ধ্ব-19 দলের বিরুদ্ধে টানা 2 ম্যাচে জয় পেল বাংলাদেশের যুবারা। প্রথম ম্যাচে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে 16 রানের জয়ের পর এবার জয় এলো 3 উইকেটের ব্যবধানে। বাঁহাতি স্পিনার নাইম 14 রানে 4 উইকেট নিয়ে একাই ধসিয়ে দিয়েছেন আফগানিস্তানের ব্যাটিং লাইন আপ। তবে মাত্র 102 রানের লক্ষ্য তারা করতে দিয়ে টাইগারদের ছেড়ে কথা বলেনি আফগানরা, বরঞ্চ এই রান করতে গলগর্ধম হতে হয়েছে বাংলার যুবাদের। যদিও শেষ পর্যন্ত দ্বিতীয় ওয়ানডেতেও জয় নিয়ে মাঠ ছেড়েছে টাইগাররা। কয়েকদিন থেকেই সিলেটে বইছে অসহনীয় গরম। তাপমাত্রা কখনো কখনো চলে যাচ্ছিল সহ্য সীমার বাইরে। এমন অবস্থায় প্রথমে ব্যাট করা আফগানিস্তান 42.3 ওভারে অল আউট হয় মাত্র 101 রানে। 21 রানে প্রথম উইকেট হারানো আফগানরা 83 রানেই খুইয়ে বসেছিল 8 উইকেট। ফলে একসময় 17 রান পার না হওয়ার শঙ্কা জেগেছিল তাদের ব্যাটিংয়ে। ম্যাচ সেরা বাংলাদেশের নাইম 10 ওভারের 1 স্পেলে 4 মেডেন সহ একাই নিয়েছেন 4 উইকেট। বাঁহাতি এই স্পিনারের জাদু গ্যালারিতে বসে দেখেছেন সদ্যই নিউজিল্যান্ডের বিপক্ষে খেলে আসা সিলেটের ছেলে নাসুম আহমেদ। টি-20 বিশ্বকাপ দলে জায়গা পাওয়া নাসুম এদিন ছিলেন বেশ উৎফুল্ল। জয়ের লক্ষ্যে ব্যাট করতে নামা বাংলাদেশের ওপেনিং জুটিতে আসে 37 রান। তবে এরপর নিয়মিত বিরতিতে উইকেট খোয়াতে থাকে বাংলার যুবারা। একসময় 83 রানেই পড়ে যায় 7 উইকেট। আফগান স্পিনারদের আঁটোসাঁটো বোলিংয়ে ম্যাচ খোয়ানোর আশঙ্কাও দেখা যায়। তবে শেষ পর্যন্ত টেল এন্ডারদের দৃঢ়তায় জয়ের বন্ধরে পা রাখে টাইগার যুবারা। বাংলাদেশের 7 উইকেটের 4টি নেন আফগানদের ডানহাতি লেগ ব্রেক বোলার ইজহারুল হক নাভিদ, আর 3 উইকেট নেন বাঁহাতি স্পিনার শাহিদুল্লাহ হাসানি। যুব ক্রিকেটে এই ম্যাচে 4 খেলোয়াড়ের অভিষেক করিয়েছে আফগানিস্তান। ওয়ানডে সিরিজের 3য় ম্যাচ আগামী মঙ্গলবার একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে। হাসান মোহাম্মদ শামীম, বাংলাভিউ, সিলেট। এই ছিল এখনকার মতো সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সাথে থাকার জন্য ধন্যবাদ।